আল্লাহর সামনে সিজদা না করে 80 বছর বয়স হয়ে যায়, আল্লাহকে সিজদা করে না, কিন্তু মাজারের মধ্যে সিজদা করতে সে ভুলে না, প্রত্যেক দিন মাজারে সিজদা করে। এদের কারণে আল্লাহর গজব নাজিল করেন। আল্লাহর রাগ ঠান্ডা হয় আল্লাহর সামনে সিজদা করলে, আর মাজার আর মূর্তির সামনে যখন পূজা করা হয়, সিজদা করা হয়, আল্লাহর রাগ তখন বাইরে যায়, তখন একের পর এক আল্লাহ তাআলা গজব দুনিয়ার বুকে পাঠায়। মুআজ্জাজ মুহতারাম বেরাদারানে ইসলাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদের সবাইকে পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বালা মুসিবত থেকে, হাজারো রকমের পেরেশানি থেকে হেফাজত করে পবিত্র রমজানুল মুবারক এবং শাবান মাসের শবে বরাতের রজনীকে সামনে নিয়ে আজকের এই বিশেষ দিনে, জাতীয় দিবসে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন মহল্লার হাজারো মানুষ থেকে আমাদেরকে ভালোবেসে পছন্দ করে নির্বাচিত করে যথাসময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের মণিকোঠা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজিজ দোস্ত, শাবান মাস, এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। রমজান মাস সামনে আসতেছে, এই মাসের ট্রেনিংয়ের মাস, যাতে করে রমজান মাসের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি। এই জন্য আল্লাহ রসুল এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রসুল রোজা রাখা শুরু করতেন মনে হইতো যেন রোজা ভাঙবেনই না। তো আল্লাহর রসুল রোজা রাখতেন বেশি বেশি, ইবাদতও করতেন বেশি বেশি। আগে থেকে যদি প্রস্তুতি নেওয়া হয়, ট্রেনিং নেওয়া হয়, তাহলে আসল জায়গার মধ্যে যাইয়া ইবাদত করতে, ওই কাজ করতে সহজ হয়। তো মুহতারাম দোস্ত, রমজান মাসের জন্য প্রস্তুতি, পাশাপাশি লাইলাতুল বারাআত, এটা আমাদের সামনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু সুযোগ দেন বান্দাদেরকে, কিছু কিছু অফার দেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু রজনীকে নির্ধারিত করেছেন। লাইলাতুল কদরের রজনী, এই সম্পর্কে আমরা জানি কোরআন শরীফের মধ্যে সুস্পষ্টভাবে বলা হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। এটা আল্লাহর ঘোষণা। এমনইভাবে শবে বরাতের রজনী 10 জন সাহাবা থেকে রওয়ায়াত আছে তার ফজিলত সম্পর্কে।
অনেকে বলে শবে বরাত বলতে কিচ্ছু নাই, কিন্তু সাহাবা একরামের মধ্যে এর রওয়ায়াত আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, বাইহাকি শরীফের মধ্যে আছে, এরকম 10 জন সাহাবা থেকে রওয়ায়াত আছে। আর ফজিলতের জন্য কোনো আমল যেটা ফজাইলের সাথে সম্পর্ক, সেটা যদি রওয়ায়াত একজন সাহাবী থেকেও পাওয়া যায় তাহলে সেটা আমলযোগ্য। তা লাইলাতুল বারাতকে আমরা কেউ ফরজ মনে করি না, কথা ঠিক না? ওই রজনীতে নফল ইবাদত হয়, আমরা নফলকে নফল মনে করেই করি। তো আলহামদুলিল্লাহ এই রাতের ইবাদত হাদিস শরীফের মধ্যে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্র, কুমু লাইলাহা, রাতের বেলা তোমরা নামাজে দাঁড়াও, ওয়াসুমু নাহারাহা, আর দিনের বেলা তোমরা রোজা রাখো। আর এই রাত্র সম্পর্কে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে উপরের আকাশ থেকে জমিনের আকাশ, অর্থাৎ বান্দার কাছাকাছি চলে আসেন। আয়েশা বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, আসো কোনো গুনাহগার বান্দা যে আমার কাছে আজকে মাফ চাইবে। মাফ তো প্রত্যেক দিনই দরজা খোলা, কথা ঠিক না? যে কোনো মুহূর্তে যে কোনো সময় আল্লাহর কাছে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন। একটা হলো বান্দার পক্ষ থেকে যে কোনো সময় চাওয়া, আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে আয়েশা ডাকতে থাকা যে আজকে আমি আসছি, আলা মিন মুস্তাগফিরিন, আসো কেউ মাফ চাহনে ওয়ালা, ইস্তিগফার করনে ওয়ালা, গুনার থেকে তওবা করনে ওয়ালা কোনো ব্যক্তি আসো, আমি আজকে গুনাহ মাফ করার জন্য প্রস্তুত, একেবারে মাফ করার জন্যই আসছি, একটুখানি আমার কাছে তওবা করো, মাফ চাও। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন, কেউ আসো এরকম মানুষ যে নাকি রিজিকের অভাবের মধ্যে পড়ে গেছো। মানুষ রিজিকের জন্য কি না করে, হালালের দিকে দেখে না, হারামের দিকে দেখে না, গরিবের দিকে দেখে না, ধনীর দিকে দেখে না, যেভাবেই হোক টাকা আসতে হবে, কত হারাম পন্থা অবলম্বন করে থাকে। আল্লাহ ডাইকা বলেন কোন অভাব তোমার? আর রিজিক দিয়া শুধুমাত্র খানা পিনা দস্তরখানকে বোঝানো হয় না, আপনার জিন্দিগির জরুরত, প্রত্যেকটা কাজ, আপনার জামার প্রয়োজন, আপনার জুতার প্রয়োজন, আপনার ঘরের ফার্নিচারের প্রয়োজন, আপনার বাসস্থানের প্রয়োজন, যত প্রয়োজন আছে প্রত্যেকটা প্রয়োজনই রিজিক। তো আল্লাহ ডাকতে থাকেন, তুমি কোন অভাবগ্রস্ত, তুমি পেরেশানির মধ্যে আসো, আমার কাছে আজকে চাও, আমি তোমার সমস্ত অভাবকে দূর করে দেব। তো এই ঘোষণাটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এমনইভাবে অসুস্থ ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন আলা কাজা আলা কাজা, তার মানে এমনইভাবে আরো অনেক কিছু, প্রত্যেকটা জিনিস যা আপনার আমার প্রয়োজন আছে, যা আপনার আমার জরুরত আছে, দুনিয়াবি জিন্দিগির জরুরত, আখিরাতের জরুরত। আমরা দুনিয়া সম্পর্কে অনেক কিছু চাই,
দুনিয়া সম্পর্কে সব জিনিস বুঝি, এটার জন্য খুব দোয়া করাই, নিজেরাও দোয়া করি, অন্যকেও দোয়া করতে বলি, বিভিন্ন জায়গায় যা দোয়ার জন্য আমরা দরখাস্ত করে থাকি যে অসুস্থ হয়ে গেছি, সুস্থতার জন্য একটু দোয়া করেন, ছেলেরা কথা শোনে না, একটু দোয়া করেন, চাকরি নাই যাতে রিজিকের ব্যবস্থা হয়, একটু দোয়া করেন, দোকানে ব্যবসা নাই, তাবিজ দেন যাতে কাস্টমার খালি আমার দোকানে আসে। বিভিন্ন রকমের জরুরিয়াত নিয়ে আমরা দোয়া করি, কিন্তু দোয়ার মধ্যে কখনো আমরা এই জিনিস শামিল করি জাহেরে কবরের মধ্যে মরার পরেই তো আমাকে 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা। এখানে যতই মুখস্থ করে যাই, যদি আমাল না করে থাকি এই প্রশ্ন মনে থাকবে না, জবান দিয়ে বের হবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আয় আল্লাহ প্রথম ঘাঁটি কবর, সেই ঘাঁটি আমার সামনে, আয় আল্লাহ সেখানে যাতে আমি ফাইসা না যাই, আমার জন্য সওয়াল জবাবকে তুমি আসান করে দিও। এমনই ভাবে আমাদের আমল নামা এখনো পাই নাই, ডান হাতে না বাম হাতে আসবে, আয় আল্লাহ সেই কঠিন ঘাটির মধ্যে তুমি আমার আমল নামাকে ডান হাতে দিয়া দিও। আয় আল্লাহ মিজানের পাল্লা এখনো পর্যন্ত ওজন করা হয় নাই, মিজানের পাল্লাটা যাতে ভারী হয়, নেকের পাল্লা, আল্লাহ আমল করার তৌফিক দিও, আর ওই জায়গার মধ্যে আমার মিজানের পাল্লাটাকে তুমি ভারী করে দিও। পুলসেরাত পার হই নাই, আল্লাহ বিজলির আকারে যাতে পার হতে পারি সেই পারের ব্যবস্থা করে দিও। এই দোয়াগুলাও দোয়ার মধ্যে করা, যাতে আমার দুনিয়ার মুআমালার সাথে আখিরাতের মুআমালাগুলা, আখিরাতের ঘাটিগুলো আমাদের আসান হয়। দোয়ার মধ্যে তো খালি দুনিয়া 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 নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আখিরাত নিয়ে আমরা ভাবিও না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের কঠিন, আখিরাতের মুআমালা দুনিয়ার চেয়ে অনেক কঠিন মুআমালা, আখিরাতের পেরেশানি দুনিয়ার পেরেশানির চেয়ে বহুত বড় পেরেশানি। এটা আল্লাহ রসুল হাদিস দিয়ে বুঝাইছেন যে একজন জাহান্নামীকে যার ফয়সালা হয়েছে, দুনিয়ার বুকে সে কোনো রকমের অশান্তি দেখে নাই, জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শান্তি, আরাম, আয়েশ কাকে বলে এমন একটা পরিবেশের মধ্যে লালিত পালিত হয়েছে। শান্তি কি জিনিস সে কখনো তালাশ করে দেখে নাই, অশান্তি কি জিনিস কখনো সে বুঝে নাই। জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তখন এই লোকটাকে ফেরেশতাদেরকে বলবে আল্লাহ তাআলা যে জান্নাতের মধ্যে একটুখানি ঘুরায় নিয়ে আসো, দেখায় নিয়ে আসো। তাকে শুধু অনুমতি হবে জান্নাতকে এক নজর দেখানো। সে জান্নাতকে এক পলক দেখার সাথে সাথে তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি দুনিয়াতে কোনো শান্তিতে ছিলা? জান্নাতের নেয়ামতগুলো এক পলক দেখার সাথে সাথে সঙ্গে সঙ্গে রিপোর্ট কেস পেশ করবে রব্বুল আলামিন, আমি দুনিয়ার বুকে কোনো আরাম আয়াস আমার জিন্দিগিতে আসছে কিনা আমি ভুলে গেছি, আমি বলতে পারি না। জান্নাতের নেয়ামত দেখার সাথে সাথে দুনিয়ার সব নেয়ামত ভুলা যাবে। তখন বলবেন তোমার জন্য জান্নাতের নেয়ামত রাখা হয়েছিল, কিন্তু মানো নাই আমাকে, আমার রসুলকে, আমার বিধান, আমার রসুলের তরিকা সলিকা মানো নাই, তোমার জন্য ওই জাহান্নামের ফয়সালা। আরেকজন দুনিয়ার বুকে হইছেই কষ্টের মধ্যে, শান্তি কি জিনিস, আরাম আয়েশ কি জিনিস, ভালো পরিবেশ কি জিনিস, ভালো খাবার,
রাহান সাহান কি জিনিস কখনো চিন্তাও করে নাই, পায়ও নাই। এক বেলা খাইলে দুই বেলা খাইতে পায় নাই। শীতের দিনে কম্বল আর লেফ কি জিনিস, ভালো আরামের গদি কি জিনিস, সেটা কোনোদিন চোখে দেখে নাই। কিন্তু কোনো অবস্থাতেই আল্লাহ এবং আল্লাহ রসুলকে ছাড়ে নাই। দুনিয়ায় কিছু পাইলাম আর না পাইলাম, দুনিয়াতেও ঠকমু আখেরাতেও ঠকমু, এটা হতে পারে না। দুনিয়ায় পাই নাই কোনো অসুবিধা নাই, আখেরাত ছাড়া যাবে না। আখেরাতকে মজবুতির সাথে ধরেছে। কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট দুনিয়াতে, এদিক থেকে ধাক্কা ওদিক থেকে ধাক্কা। কিন্তু তারপরেও মুখের মধ্যে হাসি ছিল যে দুনিয়া কয়েকদিন, খায়া থাকলেও দিন পার হবে, না খায়া থাকলেও দিন পার হবে, আমার আখেরাতকে ঠিক রাখতে হবে। তার জন্য জান্নাতের ফয়সালা হলো, আল্লাহ ফেরেশতাকে বলবেন যাও একে নিয়ে যাও, জাহান্নামে একটুখানি উকিঝুঁকি দেওয়া নিয়ে আসো। খালি দূর থেকে একটু জাহান্নামের শাস্তিগুলো দেখবে। ফেরেশতারা নিয়ে যাবে, এক নজর দেখবে, দেখার পরে সেখান থেকে নিয়ে আসা হবে। বলবে দুনিয়ার মধ্যে এত কষ্ট ছিল তোমার, ওই সম্পর্কে তোমার ধারণা কি? এই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে জাহান্নামের এত বড় শাস্তি যা কোনোদিন চিন্তা করি নাই, কল্পনা করি নাই। এই আযাবে কষ্ট দেখে আমার দুনিয়ার আযাবের কোনো কথা মন নাই। আমি দুনিয়াতে কষ্টে ছিলাম কিনা আমি জানি না। ফেরেশতা বলবে বান্দার জন্য জান্নাতও বানানো হয়েছে, জাহান্নামও বানানো হয়েছে। যে যেটাকে অবলম্বন করছে, তুমি দুনিয়াতে কষ্ট করেছো, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলো নাই সব জায়গার মধ্যে। এই জাহান্নামও তোমার ঠিকানা ছিল, কিন্তু ওইটাকে লাথি মেরে জান্নাতকে অবলম্বন করেছ। ওই দেখো তোমার জান্নাত, সেখানে তুমি প্রবেশ করো। তো আজিজ দোস্ত, দুনিয়ার কষ্ট কোনো কষ্ট না, দুনিয়ার শান্তিও কোনো শান্তি না। আর দুনিয়ার শান্তি এটা শান্তির জায়গাই না। কষ্ট এবং মিষ্ট, এই দুইটা সংমিশ্রণের নাম হলো দুনিয়া। তো আখেরাতের কষ্ট যেটা কল্পনা করা যায় না, আখেরাতের নেয়ামত নিয়ে যেরকম নাকি আমাদের মাইন্ডে বুঝে আসে না, ঠিক আখেরাতের আযাবও আমাদের বুঝে আসে না। সেটা কত বড় শাস্তি, কত বড় আযাব। তো ওই আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু অফার দিয়েছেন। অফার, অল্প করো অল্প, আমি এমন বাড়ায়া দিব, এমন বাড়ায়া দিব, এমন মাফ করব, এমনভাবে মিটাইয়া দিব, তুমি চিন্তাও করতে পারবা না। তার মধ্য থেকে কিছু কিছু রাত্র আল্লাহ দিয়েছেন। রাত্র বিশেষ ফজিলত, সব রাত্রের সাথে সম্পর্ক। রাত্র নীরব নিস্তব্ধ গভীরতার সাথে। আর দুনিয়াতে যত আল্লাহর ওলি হয়েছেন, বুজুর্গ হয়েছেন, আল্লাহর নেককার এবং আল্লাহকে চিন্নেওয়ালা, জাননেওয়ালা, পানেওয়ালা, যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, আল্লাহর বন্ধু বলি, দোস্ত বলি, তারা এই রাত্রকে বাইসা নিয়েছেন। রাত্রে ইবাদত করেই আল্লাহর সাথে গভীর সম্পর্ক করে তারা আল্লাহর ওলি হয়েছেন। যার জীবনে তাহাজ্জুদ নাই, সে আল্লাহর ওলি হতে পারবে না। আর তাহাজ্জুদ হলো গভীর রজনীতে, যেটা আল্লাহ রসুলের উপর ফরজ ছিল। তো আজিজ দোস্ত, এর মধ্যে লাইলাতুল বারাত, এর মধ্যে লাইলাতুল কদর, এর মধ্যে দুই ঈদের রজনী, রমজান মাসের রাত্রগুলো, বেজর রাত্রগুলো, শেষ 10 দিনের সব রাত্র রাত্র রাত্র। কারণ রাত্রে চিল্লাচিল্লি নাই, হট্টগোল নাই, একেবারে নীরব নিস্তব্ধতা। আর আল্লাহ রাব্বুল আলামিন নীরবের মধ্যে যখন নাকি বান্দা ডাকবে, এই ডাকার মধ্যে খুব গভীরতা থাকে, এক মনোযোগ থাকে, চিন্তা থাকে না, টেনশন থাকে না, পেরেশানি থাকে না। বান্দা থাকবে আর আল্লাহ থাকবে, এর মধ্যেই হলো সম্পর্ক কায়েম হয়। লাইলাতুন নিসফ
লাইলাতুল বরাত সম্পর্কে রমজান আসার আগে এই যে শবে বরাতের রজনী, এই রজনী সম্পর্কে আল্লাহ রসুল ফজিলত সম্পর্কে রেওয়ায়েত আছে যে আল্লাহ রসুলের একাধিক স্ত্রী ছিল। যখন ইন্তেকাল করেছেন তখন 9 জন জীবিত ছিলেন। আর প্রত্যেক রজনী কোন রাত্র কোন কোন জায়গায় কাটাবেন এটা ভাগ করা ছিল, তাকসিম করা ছিল, যে ইনসাফ হয়। একাধিক বিবাহ করলে নিষেধ নাই, আপনি এট এ টাইম 4 জন রাখতে পারেন, কিন্তু 4 জনের হক আদায় করতে হবে। একজনকে ঘি খাওয়াইবেন, আরেকজনকে সোয়াবিন তেল পাঠাইবেন, এটা ইনসাফ না। আরেকজনকে 15,000 টাকা দামের শাড়ি আরেকজনকে 700 টাকার কিনা দেখো এটাই পিন, তোর ভাগ্যে তো এটা ছাড়া আর কি আছে, ইনসাফ না। বরাবরির রিশতা, বরাবরির হুকুক যদি আদায় করতে পারেন তাহলে আপনি করেন, আপনার জন্য কোনো নিষেধ নাই। জুলুম করা যাবে না, আল্লাহ রসুল শিখাইছেন। তো এই শবে বরাতের রজনীতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিরিয়াল ছিল। আর এশার পরে অপেক্ষা করতেন, যার ঘরে সিরিয়াল, কখন আমার স্বামী আসবে, কখন আসবে। 9 দিন পরে সিরিয়াল আসে। কিন্তু প্রত্যেক দিন আসর থেকে মাগরিব পর্যন্ত প্রত্যেক স্ত্রীর ঘরে যাইয়া কথাবার্তা বলতেন, আপোষে আলাপ করতেন, তারা কিছু শরবত বানায় খাওয়াইতেন, তারা যার যা সাধ্য অনুযায়ী ঘরের মধ্যে মেহমানদারি করতেন, সবার সাথে সম্পর্ক ঠিক রাখতেন। কিন্তু যার সিরিয়াল যখন আসতো তখন তার ঘরের মধ্যে এশার পরেই চলে যাইতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে অপেক্ষা করতেছেন, স্বামী আসবে। আল্লাহ রাসূল ঘরে ঢুকছেন। ঘরে ঢুকার পরে জামাটা খুলছেন, রাখবেন, কিন্তু এর মধ্যেই আবার জামাটা পরলেন। জামাটা পরে ঘর থেকে বের হয়ে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করতেছেন, হয়তো কোনো কাজে গেছে, চলে আসবে, দেরি করার তো কথা না। লম্বা সময় পার হয়ে গেল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, স্ত্রী তো আরও অনেক আছে, অন্য স্ত্রীর ঘরে গেলে কিনা সন্দেহ আসতেই পারে, সতীন তো। তিনি তালাশ করতে করতে কোথাও না পেয়ে জান্নাতুল বাকি কবরস্থানে গেলেন। যারা গেছেন মদিনায়, রসুলের রওজা, যেটার মধ্যে যেই ঘরে রসুল শুয়ে আছেন, এইটাই ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এখানেই রসুল ইন্তেকাল করেছেন। আর নবী যেখানে ইন্তেকাল করে সেখানেই তাকে দাফন করতে হয়। এর পাশেই জান্নাতুল বাকি, সাহাবাদের কবরস্থান, মুসলমানদের কবরস্থান। যা দেখেন আল্লাহ রসুল জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায়া হাত একেবারে উপরের দিকে উঠায়া কান্নাকাটি করতেছেন, দোয়া করতেছেন। তিনি পিছনে দাঁড়ায় রয়েছেন। দাঁড়ায় থাইকা লম্বা দোয়া করলেন, অনেকক্ষণ দোয়া করছেন। সাহাবা একরামদের জন্য দোয়া, উম্মতের জন্য দোয়া, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি মক্কায় ঘুমাইতেছেন তার জন্য দোয়া, সবার জন্য দোয়া করলেন। দোয়া কমপ্লিট করে যখন নাকি তিনি ফিরে আসতেছিলেন, তাকায় দেখেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে দাঁড়ানো। রসুল তাকায় বলেন, আয়েশা তুমি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তালাশ করে কোথাও পাই নাই, কবরস্থানে এসে পাইলাম। তো রসুল বললেন, তোমাকে মনে মনে ভাবছো অন্য স্ত্রীর ঘরে গেছিলাম, মনে চলে গেছি কিনা। কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব ছাড়া মনের ভিতর যেই ভাব এসেছিল প্রকাশ করে দিয়েছেন যে হ্যাঁ আমি এইটাই ভেবেছিলাম। কথা ঠিক না? আমাদের কেউ থাকলে কত না প্রশ্নই আসেন, আপনি আমার সন্দেহ করেন, মনে একটা মুখে আরেকটা বলে দিয়ে কেটে যেত। কথা ঠিক না? কিন্তু চিন্তা করলেন যে না, আমি যেটা ভাবছি সেটাই। রসুল বললেন, আয়েশা তুমি জানো এটা কোন রজনী? আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানে এই রাত্র সম্পর্কে।
আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, আয়েশা, এইটা হলো শাবান মাসের মধ্যবর্তী রজনী। এই রাত্রিতে যে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাতের বেলা ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ মানুষকে মাফ করে দেন, এত বড় মানুষকে মাফ করে দেন। বনু কিলাব গোত্রের মধ্যে যতগুলি বকরি আছে, আর এই বকরির মধ্যে যতগুলো পশম আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে এত পরিমাণ মানুষকে মাফির ঘোষণা করে দেন, এত পরিমাণ মানুষকে মাফ করে দেন। তাই নাকি? বলে হ্যাঁ। তো বনু কিলাব গোত্রের মানুষেরা বকরি উপর চড়াইতো, বকরি তো সবাই চড়াইতো, কিন্তু কিলাব গোত্রের বকরির শরীরের মধ্যে পশম থাকতো খুব বেশি বেশি। তো এক একটা বকরির মধ্যে কি পরিমাণ পশম কেউ কি গুণা শেষ করতে পারে? তো আল্লাহ বেশি বুঝাইছেন যে আমি অগণিত মানুষকে এই রাত্রের খাতিরে আমি মাফ করে দেই। আল্লাহ তো মাফ করার জন্য প্রস্তুত, আল্লাহ প্রতি মুহূর্তে মাফ করার জন্য প্রস্তুত। আল্লাহ প্রত্যেক রাত্রে বান্দার কাছে এসে ডাকেন, একটু উঠ, আমার কাছে চা। চাইতে বলছেন, চাইতে বলছেন, চাও। না চাইলে যেরকম নাকি দুনিয়াতেও কেউ দেয় না, বলে আমি রব্বুল আলামিন, তোমার চাইতে ভালো লাগে, আমার দিতে ভালো লাগে। তুমি যত চাইবে আমার অত দিতে ভালো লাগে, আমি দিতেই থাকবো, তুমি চাইতে থাকবে। তুমি চাইতে চাইতে কাহিল হবে, আমি দিতে দিতে কাহিল হয়ে যাব না। তো আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন। কিন্তু এই রাত্রিতেও দেখা যায় মানুষ গুনাহ করে, এই রাত্রিতেও মানুষ কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকে। তাছাড়া নেক সুরতে কিছু ভালো কাজ মনে কইরা বেকার কিছু কাজ করে। অনেকে দেখবেন এই চাঁদের কয় রুটির চান, আগে কইতো না রুটির চান। তার মানে আগে আমাদের দেশে একটা প্রচলন ছিল, শবে বরাত মানে হলো এই রাত্রিতে রুটি হালুয়া বানাইতেই হবে। অথচ এটা কোত্থেকে আসছে আল্লাহই জানে। এটা হয়তো কেউ বানাইছে প্রথম, আরেক ঘর দেখছে, আরেক ঘর দেখছে, এটা পরে প্রচলন হয়ে গেছে আমাদের এই পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ 3 দেশের মধ্যে। রুটি লাজেমি, হালুয়া বানাইতে হবে, গোশত হইতে হবে। অনেক সময় দেখা যায় আমরাও একের নারিকেল টারিকেল কিনা, গুট্টুর কিনা, ভালো করে হালুয়া বানাও, ভালো করে পাকাও, তারপরে মেহমান আসবে, রাতের বেলা বন্ধুবান্ধব আসবে, তুমি বানাইতে থাকবো, আমরা খাইতে থাকবো। আচ্ছা, এই যে ফজিলতটা ইবাদতের জন্য, এটা পুরুষের জন্য না মহিলাদের জন্য? তারে আমি চুলার পার দাঁড়া করাই দিলাম, 12টা পর্যন্ত রুটি বানাইতেছে, সেকতেছে, হালুয়া বানাইতেছে। তারপরে চুলার পার থাইকা গরমের কারণে শরীর হয়ে গেছে সিদ্ধ। তারপরে দেখা যায় আর ইবাদত করার মতো এনার্জি থাকে না। রুটি একদিন আগে একদিন পরে খেলে কি গুনাহ হবে? আর না খাইলে গুনাহ হবে? রুটি খাওয়া নিষেধ না, কিন্তু এইটাকে ওই দিন জরুরি মনে করা, খাইতেই হবে, তাহলে অসুবিধা। কথা ঠিক না? এটা একটা ভুল প্রথা, এটা একটা বানানো জিনিস, এটা ইবাদতের সাথে কোনো সম্পর্ক না। রুটি খাইতে হয় 2 দিন পরে খান, 2 দিন আগে খান। ওই দিনটা ইবাদতের জন্য খালি করে দেন, আপনিও খালি করেন, স্ত্রীকেও খালি রাখেন। এই রাত্রিতে আবার অনেকে দেখা যায় খালি ঘুরে, ব্যানগাড়ি লইয়া, রিক্সা লইয়া, এইদিকে ওদিকে, ওইদিকে ওইদিকে খালি ঘুরে। আবার এই খবরও রাখে যে কোন মসজিদে বিরিয়ানি দেয়, কোন মসজিদে জিলাপি দেয়, কয়টার সময় দেয়, কোনোটা মিস করা যাবে না, খালি ঘুরতেছে। ইবাদত করার মতন সুযোগ তার নাই। অথচ ইবাদতের রজনী, এটাকে ইবাদতের মধ্যে লাগানো উচিত। আবার কেউ দেখবেন মোররা ফুটায়, মোররা বা তারাবাজি আছে না, এগুলা ফুটায়। এই বাজি ফুটানো, তারাবাজি বলেন, মোমবাতি বলেন, যেসব বিশেষভাবে ধরানো হয়, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? ইসলামের কোনো একটা অনুষ্ঠানে দেখান
কোনো একটা প্রোগ্রামে দেখান যে ওইটার মধ্যে বোম ছিল, তারাবাজি ছিল, বাতি ছিল, জারবাতি ছিল, একটা প্রমাণ আছে? হিন্দুয়ানা রসম, হিন্দুদের প্রথা, একটা বিবাহের মধ্যে হলুদের মধ্যে যেই পয়সা খরচ করা হয়, ধনী মানুষরা যা খরচ করে গরিবের 4-5টা বিবাহ এটার দ্বারা হয়ে যায়। হলুদ কোথা থেকে আসলো? মুসলমানদের বিবাহের মধ্যে কোনো হলুদ নাই, তার মধ্যে হতে পারে মেয়েকে সাজাবে, মেহেন্দি পরবে। পুরুষ শুধুমাত্র মেহেন্দি চুলে লাগাইতে পারে, দাড়িতে লাগাইতে পারে, এছাড়া অন্য কোথাও মেহেন্দি লাগানো পুরুষের জন্য জায়েজ নাই। পুরুষরা দেখা যায় হাতের মধ্যে বিয়ার সময় মেহেন্দি পরে। আরে মেহেন্দি তো এটা হলো মহিলাদের সাজ, পুরুষের সাজ তো মেহেন্দি না। পুরুষের সাজ হলো, পুরুষ সেই তো সিংহ, সেই তো স্বর্ণ, কথা ঠিক না? পুরুষের জন্য স্বর্ণ তো জায়েজ নাই, এক রত্তি পরিমাণ স্বর্ণ পুরুষের জন্য জায়েজ নাই। অনেকে বলে যে কি একটা বাহানা দেখেন যে এক বুড়ি কমসে কম জায়েজ আছে, নিজেই ফতুয়া দেয়। আবার এটার জন্য দলিল দেয় কি জানেন? কোথাও আমি যে মারা গেলাম, মারা যাওয়ার পরে হয়তো অ্যাক্সিডেন্ট করে মারা গেলাম, আমার হাতের আংটিটা খুইলা ওই এলাকার মানুষেরা জানাজার কাপড় দাফনের জন্য কবরের ব্যবস্থা করবে, এই জন্য রাখছি। ওই চিন্তা আপনি বাদ দিয়ে দেন। ওই জিনিস এখন আর আমাদের দেশের সোনার ছেলেদের কাছে নাই। আপনি পানিতে পড়ে ভেসে মরতে পারেন, তারা প্রথম প্যান্ট চেক করে তার মধ্যে পকেটের মধ্যে কি আছে, গলা চেক করে তার মধ্যে কি আছে, হাতের আংটি চেক করে হাতের মধ্যে আংটি আছে কিনা। ভালো করে খুলতে না পারলে আপনার আঙ্গুলটাকে কাইটা আংটি নিয়ে চলে যাবে, আঙ্গুলটা ফালায় দিবে। আপনি এই চিন্তাই করেন না যে আপনার এই কাপড়, আপনার আংটি বিক্রি করে আপনাকে কাফন দিবে, এই চিন্তা এখন জেহেন থেকে বাইর করে দেন। কথাটা কি ভুল বললাম? আরে মিয়া, মহিলারা তো বাসের মধ্যে যাইতে পারে না, টান দিয়া কান থাকুক আর না থাকুক স্বর্ণ লইয়া উদাও, কথা ঠিক না? সেই দেশের মধ্যে আপনি চিন্তা কিভাবে করেন যে আপনার আংটি বেছে দাফন করবে? এই সমস্ত বাহানা চলবে না। পুরুষ নিজেই স্বর্ণ। মহিলাদের কমসে কম 3 দিন, বেশিতে বেশি 10 দিন পর্যন্ত তারা নামাজ পড়তে পারে না, রমজান মাসে রোজা রাখতে পারে না, পড়ে রাখবে তারা। আল্লাহ তাআলা স্বর্ণ, রূপা এবং রেশমের কাপড় তাদের জন্য দিয়ে দিয়েছেন। তোমরা সাজুগুজু করে থাকো, বিশেষ দিনেও তোমরা কি করো, প্রপার্টি হয়ে থাকো, যাতে স্বামী দেখলে আকর্ষণ বাড়ে, ঘৃণা না আসে। পুরুষ শরীর নাপাক হয়ে গেছে, 5 মিনিট গোসল করেন, গোসল করার পরে আপনি আবার সেই সুন্দর পবিত্র হয়ে গেলেন, মসজিদে আসেন, আপনার জন্য সব জায়েজ হয়ে গেল। মহিলারা তাদের বিশেষ দিনে যত গোসলই করুক, কোরআন শরীফের তেলাওয়াত করতে পারে না, তারা নামাজ পড়তে পারে না। হ্যাঁ, তারা জিকির করতে পারে, কিন্তু এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে স্বর্ণ দিয়েছেন, দামি জিনিস, তোমরা সাজো গুজো। আর মেহেন্দি হলো মহিলাদের সৌন্দর্য। অনেক সময় পুরুষ মানুষকে এই কেমনে হাঁটোস, পায়ে মেহেন্দি দিয়ে হাঁটোস নাকি, কয় না? তার মানে কি, মহিলারা যেরকম মেহেন্দি দিয়ে খুচুর খাচুর করে হাঁটে, এইটা দৃষ্টান্ত দিয়ে থাকে। এই জন্য এগুলো জানা দরকার, বোঝা দরকার। তো এই জন্য এই শবে বরাতের রজনী এই সমস্ত জিনিসের জন্য না। হ্যাঁ, কবরস্থানের মধ্যে এই রাত্রে গোসল করা কেউ বলছেন মুস্তাহাব। আপনি ইবাদতের জন্য আসবেন, আপনি গোসল করে আসেন, না করলে কোনো অসুবিধা নাই। আপনি গোসল করলেন, মুস্তাহাব সওয়াব পাবেন। কবরস্থান যদি কি আপনার যাওয়ার সুযোগ হয়, কাছে থাকে আপনার আব্বা আম্মার কবর, আপনি কবর জিয়ারত করেন। কিন্তু আপনি এখানে আপনার আব্বার কবর বরিশাল, দিনাজপুর, রংপুর, ফরিদপুর, অন্য জায়গার মধ্যে দাফন আছে। আপনি এই মুস্তাহাব আদায় করার জন্য সারা রাত্র সফর করে ফজরের আগে যেয়ে পৌঁছলেন, গাড়ির মধ্যে আপনার শবে বরাত শেষ, গিয়ে আপনি মুস্তাহাব আদায় করলেন না। আপনি এখানে বসে কবর জিয়ারত করতে পারেন, সূরা ইখলাস পড়েন, সূরা ফাতিহা পড়েন, দুরূদ শরীফ পড়েন, নফল নামাজ পড়েন, কোনো ইবাদত আপনি করেন, করে আল্লাহকে বলেন যে আয় আল্লাহ, যে আব্বার মাধ্যমে তুমি আমাকে দুনিয়া দেখাইলা, যে আম্মার মাধ্যমে তুমি আমাকে দুনিয়ার বুকে এরকমভাবে তাদের মাধ্যমে দুনিয়ার বুকে পাঠাইছো, তাদের দয়া মায়ার বিনিময়ে আজকে আমি দুনিয়াকে দেখলাম, তোমাকে চিনলাম। আয় আল্লাহ, তারা দুনিয়াতে নাই, তাদেরকে এই সওয়াবটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ, তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আপনার কোনো বিশাল আয়োজন করার দরকার নাই। আপনি মসজিদের কোণার মধ্যে বসে একা একা আপনি যা বলবেন
সেটা আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট শুনবে। আপনি আরেকজন দিয়ে দোয়া করান, ভালো ধারণা আপনাদের আছে যে বুজুর্গ মানুষ, নেককার মানুষ, ইমাম সাহেব, উনি দোয়া করলে আমাদের ধারণা সবাই আমিন বলে কবুল হবে, ভিন্ন জিনিস। কিন্তু আপনার আব্বার জন্য আপনার দিলে যেই ব্যথা, এটা আমার ব্যথা আসবে না। আমার মায়ের জন্য আমার যেই ব্যথা, এটা আপনার আসবে না। আমার চোখের পানি যে আমার আব্বার জন্য আসবে, হায়রে আব্বা আজকে নাই, আজকে 25 বছর হয়ে গেল আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আজকে 12-13 বছর হলো মাকে দেখি না। কাছে বসেই তো মানুষ মা বলে চিৎকার করে ডাক দেয়, ফোনে কথা বলে, মা তুমি কি খাইবা, মা তোমার কি প্রয়োজন, ঈদে তোমার জন্য কি কিনবো। সে বলতে পারতেছে, আমি বলতে পারি না। কোটি টাকার মালিক হইতে পারি, আজকে তার খেদমত করার সুযোগ নাই। এই যে ব্যথাটা আমার চোখ থেকে পানি আসবে যে ব্যথা নিয়ে, আরেকজনের তো সেই ব্যথা নিয়ে আসবে না। এই জন্য আল্লাহর দরবার খোলা। আপনি আরবি পারেন না, কোনো সমস্যা নাই। আপনি উর্দু পারেন না, ফার্সি পারেন না, কোনো ভাষা পারেন না, আপনি গ্রামের ভাঙ্গা ভাঙ্গা ভাষা পারেন, এই ভাষা আল্লাহ তাআলা বুঝে, আপনার দিলের দর্দ এবং ব্যথা বুঝেন, এই ব্যথা নিয়ে কথা বলবেন, আল্লাহ আপনাকে বঞ্চিত করবেন না। এই জন্য এই রাত্রগুলো বড় মোবারক রজনী, তার মধ্যে এত বড় ফজিলতের রাত্র, এত কোটি কোটি মানুষকে আল্লাহ মাফ করে দেন। তারপরেও আবার কিন্তু আছে, কিন্তু বলে আমি মাফ করি ঠিক, আমি আমার রহমানিয়াত, আমার গফফারিয়াত, আমার সব কিছু উজাড় করে ঢেলে দেই, কিন্তু কিছু মানুষ যদি তওবা না করে, এদের জন্য আমার দরজা আজকে খুলি না, এদের মাফ হবে না। 1 নম্বর হলো মুশরিক, যারা মুশরিক, আল্লাহর সাথে যারা শিরক করে, আল্লাহরও মানে এরও মানে, মাজারও সিজদা করে, আল্লাহরও সিজদা করে। আছে না কিছু মানুষ খুব নামাজ পড়ে, আবার মাজার পীর সাহেব দেখলে ঠাস করে সিজদার মধ্যে পড়া যায়। কত বড় বাটপার তুমি! আল্লাহ কপাল বানাইছেন, মাথা বানাইছেন, নাক বানাইছেন, ফেরেশতা সারা শরীর যখন বানাইলো, যখন মাথা বানানোর সময় আসলো, আল্লাহ ডাক দিয়া বলেন থামো, এটুক আমার জন্য রেখে দাও। ফেরেশতা ডাক দিয়া বলেন আল্লাহ সব বানাইলাম, কমপ্লিট করতেছি আমি, এখানে বাধা কেন? আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেশতা শোনো, যেই কপাল দিয়ে আর যেই নাক দিয়ে আমি রব্বুল আলামিনকে সিজদা করবে, এটা তোমার হাত নয়, আমি আমার কুদরতি হাত দ্বারা আমি বানাইতে চাই। আল্লাহ কুদরতি হাত দ্বারা নাক আর কপাল, এই চেহারাটা বানাইছেন, আল্লাহকে সিজদা করব বিদায়। কিন্তু আমরা প্রত্যেক ধাপে ধাপে আল্লাহর সাথে শিরক করি। আল্লাহ বড় কষ্ট পান, বান্দারে উত্তম রিজিক তোকে আমি দিলাম, উত্তম চেহারা আমি তোকে দিলাম, সবচেয়ে সম্মানিত তোকে আমি করলাম। আজিজ দোস্ত, কথা হয়তো লম্বা হয়ে যাবে, 2-4 মিনিটের মধ্যে শেষ করে দেব একটা কথা বলে। আপনি আমি যে জিনিসের মধ্যে ইনভেস্ট করি, একটা মার্কেট বানাইলাম মনে করেন 10 কোটি টাকা খরচ করে, ওইটার জন্য আমার কত মোহাব্বত। একটা বিল্ডিং বানাইলাম 5 কোটি 7 কোটি টাকা খরচ করে, একটা টাইলস ভেঙে গেলে নিজের মধ্যে ব্যথা লাগে, আরে টাইলসটা ভেঙে গেল, শখ করে বানাইলাম, ইনভেস্ট করছি এখানে। একটা এসি লাগাইলাম, ব্রাস্ট হয়ে গেল, কত রকমের ব্যথা লাগে, আর ইনভেস্ট করলাম, সেই জিনিসটা নষ্ট হয়ে গেল। দরজা একটা ভেঙে গেছে, ঠাস করে ফুটে গেছে, শীতের দিন আসছে দেখা যায় ফাইটা গেল, সেকুন কাঠ, তারপরও ফাইটা গেল, ভেঙে গেল, আহা ভেঙে গেল, ব্যথা লাগে। কারণ আমার ইনভেস্ট আছে, শরীরের মধ্যে ইনভেস্ট করছি, আমার কিনে কয় আরামের জন্য ইনভেস্ট করলাম। আপনি আর আমি কয় টাকা ইনভেস্ট করছি? তার চেয়ে হাজার হাজার কোটি টাকার সম্পদ আল্লাহ আপনার আমার দেহের মধ্যে ইনভেস্ট করছেন। কথা ঠিক না? এমন কেউ আছেন এই জায়গার মধ্যে, 2টা চোখ আমাকে খুলে দিয়ে দিবেন, আপনাকে 5 লক্ষ টাকা দিব? আছেন কোনো বান্দা? কেউ দিবে না। জিহ্বাটা দিয়ে দেন, 1 কোটি টাকা দিব, দিবেন কেউ? কিডনি 2টা এই মুহূর্তে দিয়ে দেন যে আপনাকে 5-10 লাখ টাকা দিব, আপনি মরে যাবেন, দিবেন কেউ? আপনার হার্ট খুলে নিয়ে নেওয়া হবে, এই মুহূর্তের মধ্যে 5 কোটি টাকা দেওয়া হবে, কেউ কি নেবেন? আপনি প্রত্যেকটা জিনিসকে চিন্তা করেন, এমন মেশিন আল্লাহ বানাইছেন যা পৃথিবীর কেউ আপনার মধ্যে বানাইতে পারে নাই। আপনি একটা রিপোর্ট, ব্লাডের রিপোর্ট দেন, এমন রিপোর্টও আছে যে 1 মাস পরে রিপোর্ট আসবে, 1 সপ্তাহ পরে রিপোর্ট আসবে, 2 দিন পরে রিপোর্ট আসবে। কিন্তু নাকের মধ্যে আল্লাহ তাআলা সিজরি বানাইছেন, অন্য কিছু না। এমন মেশিন লাগাই দিছেন,
আপনি এটার সামনে রাখেন, তাজা জিনিস, লাগে লাগে রিপোর্ট তাজা, নাকের মধ্যে নিয়ে আবার রাখলেন, বাসি, আবার রাখলেন, আরে এটা তো গান্দা, এইটা গোলাপ, এইটা বেলি ফুল, এইটা চাম্বেলি, এইটা সাথে সাথে রিপোর্ট, কোনো দেরি হয় না। একই মেশিনের মধ্যে হাজার রকমের রিপোর্ট 1 সেকেন্ডের মধ্যে দিতেছে। এই মেশিন কেউ সৃষ্টি করতে পারে না আজ পর্যন্ত, পারছে? আরে একটা জিব্বার দিকে দেখেন, আপনি একটা ফজলি আম নিয়ে রানের মধ্যে সারাদিন ঘষেন, বলতে পারবেন চুকানা মিষ্টি? হাতের মধ্যে ঘষলে একটা জিব্বার মধ্যে লাগানোর সাথে সাথে বলবে বাহ ফজলি আম কত মিষ্টি, কথা ঠিক না? আবার একটু লাগায় বলে রূপালি, তো এটা রূপালি, আবার বলবে এটা তো গোবিন্দভোগ, এটা তো হাড়িভাঙ্গা, এ তো ল্যাংড়া, এই সেই আপনার লগে লগে রিপোর্ট করতেছে, এটা টক, এটা মিষ্টি, এটা ঝাল, এটা লবণ বেশি, আপনার সব রিপোর্টগুলো 1 সেকেন্ডের মধ্যে পেশ করতেছে। পৃথিবীর কোনো বিজ্ঞান আজ পর্যন্ত এরকম মেশিন তৈরি করতে পারে নাই, পারছে? কত কোটি টাকা আপনার মধ্যে ইনভেস্ট করলো আল্লাহ তাআলা, কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। আল্লাহ বান্দার কাছে কিচ্ছু চায় না, বান্দা তোর মধ্যে আমি ইনভেস্ট করলাম, তোর মধ্যে আমি সব কিছু দিলাম, পৃথিবীর যা পারে না মানুষ, আমি রুহের মতন জিনিস দিছি, আসে তো তুই আসস, না আসস তুই লাশ হয়ে গেছস, এটা একমাত্র আমার হুকুমে চলে, পৃথিবীর কেউ দিতে পারে না। আমি ইনভেস্ট করলাম, তুই আমার একটু সিজদা দিবি, নাকটা কপালটা ঘষবি আমার সামনে, এইটা দেখার জন্য আমি তোর মধ্যে ইনভেস্ট করছি। কত বড় জালেম, কত বড় জুলুম, কত বড় নাইনসাফি! আল্লাহর সামনে সিজদা না করে 80 বছর বয়স হয়ে যায়, আল্লাহকে সিজদা করে না, কিন্তু মাজারের মধ্যে সিজদা করতে সে ভুলে না, প্রত্যেক দিন মাজারে সিজদা করে। এদের কারণে আল্লাহর গজব নাজিল করেন, আল্লাহর রাগ ঠান্ডা হয় আল্লাহর সামনে সিজদা করলে। আর মাজার আর মূর্তির সামনে যখন পূজা করা হয়, সিজদা করা হয়, আল্লাহর রাগ তখন বাইরে যায়, তখন একের পর এক আল্লাহ তাআলা গজব দুনিয়ার মুখে পাঠায় দেন। এই জন্য মেরে দোস্ত, এই রাত্রগুলো আসতেছে, যারা শিরকে লিপ্ত আছি, এই মুহূর্তে তওবা করেন যে আর কোনোদিন মাজারকে সিজদা করব না। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? এই মুহূর্তে তওবা করেন, কোনো মানুষের পায়ের মধ্যে সিজদা করব না। সিজদা যদি করতে হয় একমাত্র আল্লাহর দরবারে সিজদা করব, অন্য কারোর সামনে সিজদা করব না। এছাড়া আরও অনেক জিনিস আছে। যারা লাগাতার মদ খায়, নিশা খায়, এদের কয় তোর জন্য আমার দরজা আজকে খোলা না, তওবা করে আয়। আর অনেক জিনিস আছে যেগুলো আমি সবরাতে রাত্রে বলবো ইনশাআল্লাহ। খাস করে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যেন আমাদের জিন্দগিতে অনেক শবে বরাত, অনেক শবে কদর এবং অনেক রমজান দান করেন, এবং বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। আর ভাই, আজকে 26শে মার্চ, যাদের রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে আমরাই বাংলাদেশের ভূখণ্ডটুকু পেয়েছি, স্বাধীনভাবে চলতে পারি, সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে পরিচয় দিতে পারি আমি বাংলাদেশি। আমার একটা দেশ আছে, আমার একটা এলাকা আছে, আমার একটা গ্রাম আছে, আমার একটা বাড়ি আছে, আমার একটা ঠিকানা আছে, আমার একটা আইডেন্টি আছে, পরিচয় আছে। যারা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছেন, তাদের প্রতি হক হলো তাদের জন্য দোয়া করা। সর্বোত্তম জিনিস হলো তারা যেটা পাবে, তাদের যেটা উপকার হবে সেই জিনিস দেওয়া, কথা ঠিক না? কি পাবে? এখান থেকে যদি আমরা কয়েক বস্তা ফুল নিয়ে তাদের কবরে দিয়ে আসি, কিছু পাবে? এইটা তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি জানানোর একটা বহিঃপ্রকাশ, আমাদের দেশে একটা নিয়ম। কিন্তু অরিজিনাল তাদের উপকার হবে মরার পরে, তারা ইবাদত এবং সওয়াবের মুহতাজ। তাদেরকে যদি আল্লাহ জান্নাত দিয়ে থাকেন, আরও আলা, আরও উচ্চ মর্যাদার জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। আর যদি মাগফিরাতের ফয়সালা না হয়ে থাকে কারো কোনো অন্যায়ের কারণে, তাদের জন্য আমরা মাগফিরাতের দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে মাফ করে দেন। এবং এই দেশের মধ্যে জমিনের উপরে যদি কেউ গুনাহ করে, তখন তাদের কবরের মধ্যে যখন এই গুনাহগুলো দেখেন, তখন তারা কাঁদে যে হায়রে, কাদেরকে দেশ দিয়ে আসলাম, কাদের জন্য আমরা দেশটাকে স্বাধীন করলাম, যেই দেশের মধ্যে তারা গুনাহ করতেছে। যদি জানতাম তারা এই জমিনের উপর পাপ করবে, অন্যায় করবে,
তাহলে আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢাইলা দিতাম না। তাদের কাছেও আমরা আসামি, আল্লাহর কাছে তো আসি, তাদের কাছেও আমরা দরা খাইব তারা যদি জিজ্ঞাসা করে যে এই জন্য দেশ স্বাধীন করছিলাম। আর যদি আমরা ন্যাক আমল করি, তারা এই ন্যাক আমলের একটা অংশ পাবে। এই জন্য আমরা তাদের জন্য দোয়া করব। খাস করে যারা যেখানে শহীদ হয়েছেন, যেই সমস্ত মা বোনেরা তাদের ইজ্জত নিয়ে খেলামেলা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন, আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন।